মানুষের সফলতা, মানুষের রিজিকের ব্যবস্থা নির্ভর করে তাহাজ্জুদ নামাজের উপরে। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, পবিত্র কুরআন আল কারীমের মাঝে আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআন নামক এই বিশাল গ্রন্থ দেওয়ার আগে তাকে প্রস্তুত করে নেওয়ার জন্য যে নামাজটার আদেশ করেছেন সেই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল মুজাম্মিলের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহর নবীকে মুজাম্মিল বলে ডাক দিয়ে বলেন, হে চাদরওয়ালা, হে কামলিওয়ালা, কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি রাতের কিছু অংশ ব্যতীত বাকি অংশ ইবাদত করে কাটান। সুবহানাল্লাহ। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, যে আপনি রাতের অর্ধেক অথবা অর্ধেকের চেয়ে একটু কম, আউজিদা আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অথবা আর একটু বাড়িয়ে নিন এবং কোরআন তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে কোরআন দেওয়ার আগে আল্লাহ তাআলা আদেশ করছেন যে আপনি উঠে যান, রাতের কিছু অংশ ব্যতীত বাকি অংশ ইবাদত করে কাটান। আবার বলছেন যে যদি না পারেন তাহলে অর্ধরাত্রি করেন, অথবা অর্ধরাত্রির একটু কম করেন, অথবা অর্ধেক রাত্রির আরেকটু বেশি করে নেন। আপনি প্রস্তুতি গ্রহণ করেন। কেন? ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, অচিরেই আমি আপনার উপরে এক মহা ভারী একটা জিনিস আপনার উপরে নাজিল করব। সুবহানাল্লাহ। তাহলে কুরআনকে আল্লাহ তাআলা বলেছেন কওলান সাকিলা, এক মহিমান্বিত ভারী সুবিশাল এক মর্যাদাবান একটা জিনিস আপনার উপরে নাজিল করব। তো এই জিনিসটা নাজিল হওয়ার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহাজ্জুদ নামাজ এবং কিয়ামুল লাইল করার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করেন। তাহলে আপনি যদি মর্যাদাবান কোনো কিছু অ্যাচিভ করতে চান, মর্যাদার কোনো কিছু গ্রহণ করতে চান, বা সফলতার চূড়ান্ত শিখরে আপনি যদি আরোহণ করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এবং আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবীকে আদেশ করে বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আদেশ করে বলেন যে রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়ে কাটান। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, অচিরেই আল্লাহ তাআলা আপনাকে এক মহিমান্বিত এবং সুমহান স্থানে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ অচিরেই আপনার মর্যাদাটাকে অনেক বেশি বাড়িয়ে দিবেন। তাহলে মর্যাদা বাড়ানোর কথাটা বলেছেন তাহাজ্জুদ নামাজ আদেশের পরে। তাহাজ্জুদ নামাজ পড়ার আদেশ করার পরে বলেছেন আপনার মর্যাদা অচিরেই বাড়িয়ে দেওয়া হবে। তাহলে কেউ যদি কারো মর্যাদা বাড়িয়ে নিতে চায়, কেউ যদি কারো সফলতাটাকে দেখতে চায়, কেউ যদি তার রিজিকের অভাব দূর করতে চায়, কেউ যদি তার টেনশন থেকে মুক্ত থাকতে চায়, কেউ যদি নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে চায়, তাহলে তাকে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। তাহাজ্জুদ নামাজ ব্যতীত কোনো বুজুর্গ, কোনো আল্লাহওয়ালা ওলি হতে পারে নাই। ফরজ নামাজের মাধ্যমে হয়তো বা আপনি দায়িত্বমুক্ত হতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার সুযোগ যেই জিনিসগুলোর মাধ্যমে পাবেন সেটা হলো নফল আমল। আর নফল আমলের মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে, গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এই জন্য রমজান মাসে আমরা এটা পড়ব। আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজের মর্যাদা বুঝাতে গিয়ে সূরা জারিয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন, যে সমস্ত মুত্তাকি আছে, তাকওয়াবান মানুষ যারা আছে, তারা ফি জান্নাতি ওয়া আয়ুন, সুমহান সুপ্রতিষ্ঠিত সুউচ্চ মর্যাদাবান জান্নাতে আরোহণ করবে। এই মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য হলো এই ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, যেই মুত্তাকি বান্দারা শেষ রাতে উঠে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তারা শেষ রাত্রিতে সেহরির সময়টাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। তো তাহলে যারা মুত্তাকি, যারা জান্নাতে থাকবে, তাদের একটা বৈশিষ্ট্য এই যে তারা কিসের নামাজ আদায় করে? তাহাজ্জুদের নামাজ আদায় করে। এছাড়াও একজন বান্দার সবচেয়ে বড় সফলতা হলো, সবচেয়ে বড় সাকসেসনেস তখন যখন সেই বান্দাকে আল্লাহ তাআলা তার বান্দা হিসেবে স্বীকৃতি দিবে, তার গোলাম হিসেবে স্বীকৃতি দিবে। কোনো বান্দা আল্লাহ তাআলার থেকে গোলামির স্বীকৃতি পাওয়া, আল্লাহ তাআলার গোলাম হওয়ার সৌভাগ্য অর্জন করা, এটা হচ্ছে একজন বান্দার মহা সফলতা। তো এই সফলতা কিভাবে বান্দা অর্জন করতে পারে? আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরপরে আল্লাহ বলেন,
ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যে রহমানের বান্দা, যারা রহমানের বান্দা হলো তারা, যে সমস্ত বান্দারা রাতটাকে, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম, যারা রাতটাকে কাটায়, ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রাতের বেলায় রুকু এবং সিজদা করে করে যে সমস্ত বান্দারা রাত কাটায়, ওই সমস্ত বান্দারাই হলো রহমানের প্রকৃত বান্দা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার রহমানের, আল্লাহ তাআলার গোলাম হওয়ার, আল্লাহ তাআলার গোলাম হিসেবে স্বীকৃতি লাভ করার যে গুরুত্বপূর্ণ একটি আমল, সেই আমলটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহলে তাহাজ্জুদের নামাজ কেউ যদি আদায় করে, তাহলে মহান রব্বুল আলামিন নৈকট্যপ্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত হবে এবং আল্লাহ তাআলার গোলাম হিসেবে সে কি পাবে? স্বীকৃতি পাবে। তাহলে আপনি যদি আল্লাহ তাআলার গোলাম হিসেবে স্বীকৃতি পান, আপনার এই এক জীবনে আর পাওয়ার কিছুই নাই। আল্লাহ তাআলার বান্দা হিসেবে আল্লাহ আপনাকে স্বীকৃতি দিয়েছেন, এর মানে আপনি একেবারে মহা সফলতায় অবগাহন করবেন। এক বিশাল সফলতা আপনার জন্য অপেক্ষা করছে। আর এই মহান সফলতা অর্জনের একটা মাধ্যম হলো কি? তাহাজ্জুদের নামাজ। এবং আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আফদলুস সলাতি বাদাস সলাতিল মাকদুবা আস-সলাতু ফি জাওফিল লাইল। সমস্ত ফরজ নামাজের পরে যেই নামাজটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, ওই নামাজটা হলো আস-সলাতু ফি জাওফিল লাইল, রাতের মাঝখানের নামাজ, অর্থাৎ মধ্যরাতের নামাজ তথা তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত ফরজ ইবাদতের পরে যেই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, 5 ওয়াক্ত নামাজের পরে যে নামাজটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, ওই নামাজটা কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এবং এই তাহাজ্জুদের নামাজকে কেন্দ্র করে আল্লাহর নবীজি বলেন, আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম, যে বেশি বেশি সালামের প্রচারণা চালাও, ওয়া আতঈমুত তাআম, মানুষকে বেশি বেশি খাওয়ানোর চেষ্টা করো, ওয়াসিলু বিল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, যখন মানুষ ঘুমন্ত থাকে তখন নামাজ পড়ো, তখন নামাজে রাত কাটাও, তাদখুলুল জান্নাতা বিসালাম, যদি এই কাজগুলো করতে পারো তুমি শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদ নামাজ তথা রাতের বেলায় কেউ যদি এই তাহাজ্জুদ নামাজটা কন্টিনিউ করে, নিয়মিত তার আমলের তালিকাতে উঠায়, তাহলে আল্লাহ তাআলা এই তাহাজ্জুদ নামাজের কারণে তাকে শান্তিতে জান্নাতে প্রবেশের কি করে দিবেন? সুযোগ করে দিবেন। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা খাররু সুজদাও ওয়া বুকিয়া, যে আল্লাহ তাআলার মুমিন বান্দা, ইমানদার বান্দা কারা? যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, যখন তাদেরকে রবের আয়াতের মাধ্যমে তাদেরকে উপদেশ দেওয়া হয়, খাররু সুজদাও ওয়া বুকিয়া, তারা সাথে সাথে সিজদায় টলে পড়ে আল্লাহ তাআলাকে কৃতজ্ঞতা জানাতে থাকে। এবং তারা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা, রাতের বেলায় তাহাজ্জুদের সময় যখন হয় তখন তাদের পার্শ্বটা বিছানার থেকে আলাদা হয়ে যায়, ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা, তারা আল্লাহ তাআলাকে ভয়ের মাধ্যমে, জাহান্নামের ভয়ে এবং জান্নাতের আশায় ডাকতে থাকে। সুবহানাল্লাহ। এই হলো তাহাজ্জুদ নামাজের ফজিলত। আমরা তো রমজানের বাহিরে তাহাজ্জুদের সময় কোনটা সেটা নির্ণয় করার সুযোগও আমাদের হয় না, কিন্তু রমজান মাসে এই তাহাজ্জুদ পড়ার একটা বিশাল সুযোগ কিন্তু আমাদের জন্য আছে। আমরা যখন সেহরিতে উঠি, সেহরি খাওয়ার পরে 10, 15, 20 মিনিট বাকি থাকে, অনেক সময় 10 মিনিট থাকে, তো ওই 10 মিনিটেও আপনি চাইলে 2 রাকাত নামাজ পড়ে নিতে পারেন। অথবা আপনি সবার আগে ঘুম থেকে উঠে ওযু টজু করে নিয়ে সবার আগে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করে তারপরে সেহরি খেতে পারেন।